আমাদের জমি থেকে কচু শাক কেটে নিয়ে আসলাম। চলো বন্ধুরা, রান্না করব, দেখাবো। ছোলা আর কচু শাকগুলো নুন জলে সিদ্ধ বসিয়ে দিলাম। নারকেল ছাড়া কিন্তু বন্ধুরা কচু শাক ভালো লাগে না, তাই আজকে ছোলা আর নারকেল দিয়ে কচু শাক করবো। এবার নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। ইলিশ মাছের মাথা দিয়েও তো কচু শাক রান্না করা যায়। তোমাদের কাকু ছোলা আর নারকেল দিয়ে কচু শাকটা বেশি পছন্দ করে। কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিই। দেখো বন্ধুরা, কি সুন্দর গলে গেছে। আমাদের চাষের তো গলায়ও লাগবে না। তেল গরম হয়ে এসছে, শুকনো লঙ্কা তেজপাতাটা দিয়ে দিলাম, জিরে মৌরি মেথিটা এবার ফোড়নে দিয়ে দিলাম। কুড়িয়ে রাখা নারকেলটা তেলে দিয়ে দিলাম, চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। নারকেলটা ভাজা হয়ে গেছে, এবার কচু শাকটা ওর মধ্যে দিয়ে দেবো। এবার একটা হলুদ দিয়ে দিলাম। সব রান্নায় না হলে কচু শাকে তো একটু চিনি দিতেই হয়, না হলে ভাল লাগে না। কচু শাকে কিন্তু এমনি কোনো বাটা মশলা দিতে হয় না, তবে নামানোর আগে একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে নামাতে হয়। আগে থেকে তাওয়ায় ভেজে রেখেছিলাম, এখন বেটে নেব জিরেটা। আমরা কিন্তু অনেক রান্নায় ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করি। ভাজা জিরের গুঁড়োয় রান্নায় একটা সুন্দর গন্ধ আসে। ভাজা মশলাটা দিয়ে দিই। এবার নামানোর সময় হয়ে গেছে, তার আগে একটু ঘি দেবো। বন্ধুরা, আমার কচু শাক রান্না করা হয়ে গেছে, কলা পাতায় ঢেলে দিলাম। তোমরাও বাড়িতে বানিয়ে দেখবে, খেতে কেমন হয় আমাকে অবশ্যই জানাবে।